হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো চলে এসেছি আজকে আমি একটা দেখো জিভে জল আনার মতো রেসিপি নিয়ে। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা চাটনি। তো চাটনিটা দেখতে যতটা সুন্দর লাগছে, বানানোটা কিন্তু খুবই সোজা, একদম কঠিন নয় চাটনি বানানো। তো চলো শুরু করি ভিডিওটা, কথা না বাড়িয়ে। তো দেখো কড়াইতে তেল দিয়ে আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তো 5 ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। এখানে আমি প্রায় 300 গ্রাম মতো টমেটো নিয়ে নিয়েছি কুচিয়ে, দেখো এইভাবে। তো টমেটোটা একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেবো। তো নুন দিয়ে নুনটা টমেটোর সঙ্গে মিশিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 থেকে 7 মিনিট মতো। তো চলো 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। তো টমেটোটা কিন্তু একটুও বাকি নেই সিদ্ধ হতে, একদম নরম হয়ে গেছে দেখো টমেটোটা। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো দেখো এখানে কেটে রেখেছি খেজুর আছে, বীজ ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আমসত্ত্ব কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি। তো এর মধ্যে আমি 1 কাপ মতো চিনি দিয়ে দিলাম। তোমরা এই চাটনিটা গুড় দিয়েও করতে পারো, চিনি যারা অ্যাভয়েড করো। আর চিনিটা তোমরা পরিমাণটা বুঝে দেবে, যে যতটা চাটনি করবে সেই পরিমাণ বুঝে চিনিটা অবশ্যই দেবে। তো এর মধ্যে আমি একটা মশলা দিয়ে দিচ্ছি। তো এই মশলার মধ্যে রয়েছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর রয়েছে মৌরি। আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি মশলাটা, সেখান থেকে আমি 1 চামচ মতো দিয়ে দিলাম এর মধ্যে। তো বাকি উপকরণগুলো এর মধ্যে একে একে আমি দিয়ে দেবো। দেখো খেজুর দিয়ে দিলাম প্রথমে আমি, তো তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা আমসত্ত্বগুলো দিয়ে দিলাম। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। তো এরপরে কাজু রয়েছে, বাকিটা কাজুটাও আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব, সমস্ত উপকরণগুলি সুন্দরভাবে মিশিয়ে নেব। তো চাটনিটা কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে একটু ফুটলে সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করবে, আর প্রিয়জনদের কাছে কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না। তো এইভাবে তোমরা অবশ্যই একবার বাড়িতে চাটনি কিন্তু তৈরি করে খাবে, তোমাদের কাছে অনুরোধ রইল। তো দেখো চাটনিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো চাটনিটা যদি ভালো লাগে তোমরা কিন্তু খেয়ে আমাকে কমেন্ট করে জানিও, আর কেমন হলো ভিডিওটি অবশ্যই আমাকে জানাবে। আর সম্পূর্ণ ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ।